95% ব্যর্থতা দিয়েই তৈরি হয় 5% সাফল্যের গল্প। যা করব তাতেই সফল হতে হবে, এই মানসিকতা বদলানোর সময় এখনই। আমরা প্রায়ই নিজেদের নিয়ে হতাশ হয়ে যাই যখন দেখি আমাদের পরিশ্রম সঠিক ফল দিচ্ছে না। কিন্তু পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা কি প্রথম চেষ্টাতেই সফল হয়েছেন? উত্তর হল না, বরং তাঁদের জীবনের 95% সময় কেটেছে ব্যর্থতার গল্পে, আর মাত্র 5% কাজ তাদেরকে পৃথিবীর কাছে পরিচিত করে তুলেছে। আসল সত্য হল, সফল মানুষদের সাফল্য এসেছে তাদের ধারাবাহিক চেষ্টা, অধ্যবসায় এবং শত শত ব্যর্থতার মধ্য দিয়ে। টমাস আলভা এডিসন 1000 আইডিয়ায় ব্যর্থ হওয়ার পর আবিষ্কার করেন আলো। তিনি বলেন, আমি ব্যর্থ হইনি, শুধু 1000 উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। সেই হিসাবে তার সফলতার হার মাত্র 0.1%। 2. পাবলো পিকাসো। তিনি তার জীবনে 1885টি শিল্পকর্ম তৈরি করেছেন, যার মধ্যে সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে মাত্র 30টি। সে হিসাবে তার সফলতার হার মাত্র 1.5%। 3. জ্যাক মা, যিনি 30টিরও বেশি ইন্টারভিউ থেকে বাদ পড়েছেন এবং 20টিরও বেশি ব্যর্থ উদ্যোগ নিয়েছেন। আজ তিনি বিশ্বের অন্যতম ধনী এবং প্রভাবশালী উদ্যোক্তা। কিছুদিন আগে একজন সফল ব্যবসায়ীর সঙ্গে কথা হচ্ছিল। তিনি বললেন, আমি 100-র বেশি ব্যবসায়িক আইডিয়া নিয়ে কাজ করেছি, কিন্তু আপনারা আমাকে চেনেন মাত্র 4 থেকে 5টা সফল আইডিয়ার জন্য। মানে উনার 95% চেষ্টা ব্যর্থ হয়েছে, কিন্তু যে 5% কাজ সফল হয়েছে সেটাই তাকে পরিচিত করে তুলেছে। এখন প্রশ্ন, তাহলে আমরা কোথায় ভুল করি? নাম্বার 1, আমরা ভাবি প্রথম চেষ্টাতেই সফল হতে হবে। নাম্বার 2, কাজ না চললে হতাশ হয়ে যাই। নাম্বার 3, আমরা ধৈর্য হারিয়ে ফেলি এবং থেমে যাই। কিন্তু সঠিক দৃষ্টিভঙ্গি হল, আপনার 100টি কাজের মধ্যে শুধু একটি কাজই আপনাকে বিশ্বজুড়ে পরিচিত করে তুলতে পারে। তাহলে আমাদের করণীয় কি? 1. নিয়মিত চেষ্টা ছাড়া কোনো ফল আসবে না, তাই নিয়মিত চেষ্টা চালিয়ে যেতে হবে। 2. নিজের স্বপ্নকে গুরুত্ব দিতে হবে। 3. কষ্ট হলেও থেমে না গিয়ে লেগে থাকতে হবে। 4. একাগ্রতা নিয়ে নিজের কাজ করে যেতে হবে। 5. ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। আপনি একবার চেষ্টা করলেন, সফল হলেন না, এটা ব্যর্থতা নয়। সত্যিকারের ব্যর্থতা হলো আরও একবার না চেষ্টা করা। আপনি হয়তো এখনো সফল নন, কিন্তু আপনি যদি থেমে না যান, তাহলে সাফল্য তো শুধু সময়ের ব্যাপার। আপনার সেরা রূপ এখনো আসেনি, তাই থামবেন না, এগিয়ে যান। সাফল্য আপনার দিকেই আসবে। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, তাহলে বাইরের অনুপ্রেরণা না থাকলেও আপনি এগোতে পারবেন। তাহলে আজ থেকেই শুরু করুন একটা ছোট্ট অভ্যাস, একটা সৎ প্রতিজ্ঞা, আর নিজেকে বিশ্বাস করার চর্চা। আপনার সাফল্যের গল্প কিন্তু কাউকে মোটিভেট করতে পারে।